টেলিপোর্ট মাই আমার এটা ডিসক্রিপশন টেলিপোর্ট মাই দেবে আমি ঢুকে গেছি তুই আমার টেলিপোর্ট মাই দে হ্যালো গাইস তোমরা কেমন আছো? আমি রবি আবারও টেলিপোর্ট মাই দেন 10 লক্ষ টেলিপোর্ট করার লেগে আমার চিট অন করা লাগবে। টোল করছ আচ্ছা চিটা চিটার না তোর লিগা অন করতেছি তোর লিগে ম্যাম পুরো দেবে সারা জায়গাত করা তোর লিগা স্কিন চেঞ্জ করতেছ আজকে খালি। আরে ভাই এখানে সাথে ছিল তার স্বামী অজয়ের সাথে। দেখেন জম্বি আইছি আমি জম্বি তোর স্কিন দেখায় না, এই দেখ তোর স্কিন যেখানে সাথে লাশ পাওয়া গেছে 64 কিলোমিটার দূরে রাজকোটের থেকে লন্ডন হানি দেখছেন 1.5 ঘন্টার রাস্তা। এও না দেখায় না তোর স্কিন যায় না। কে তোর টোটাল দেই আছে দেখছস আমি আইছি গে দ্য কিং অফ ইয়া। এই লাশটাকে গাছে ঝুলিয়ে তুই মার্ডারকে সুইসাইড আমি জানি আমি এই মোড পরে মনে করি কিসের শাস্তি দিয়েছিলি? আর সারা রাত জন্য মরবি কেন? আপনি কিলোমিটারের দূরত্ব বোঝাচ্ছেন শহরের মাঝখানে। সব জায়গায় একটু খুঁজে দিয়ে কোনো বেসিক টুল মুল পাইনি। 1 মিলিমিটারের দূরত্ব ছিল না আমাদের মনের মধ্যে। হ্যাঁ একটা দেওয়াল অবশ্য ছিল জাতপাতে, না মেহেদি গায় যেটা টেনে আলাদা করে দিল আমাদের। কিন্তু আলাদা হওয়ার পরেও তোদের মধ্যে যোগাযোগ ছিল। কিভাবে স্যার কিভাবে? ওকে ঘরে বন্দি করে রেখেছিল আর আমাকে ওই খারাপ তো দিয়েছিল। এত মেরেছে মাইন্ড খাবি এখন নেই। আমাদের দুজনের একে অপরের নাম নেওয়াটাও বলা ছিল। প্রাণে মেরে দেওয়ার হুমকি বলতে দিয়েছিল। হুমকি কি কাজ করেছিল? ভুলে গিয়েছিল একে অপরকে। স্যার সত্যি কথা বলতে সাথীর ভালোবাসা কখনো ভুলতে পারিনি, আর আমি জানি সাথীও কখনো ভুলতে পারিনি। কিন্তু ওর মুখ থেকে কখনো কথাটা শুনতেই পেলাম না আমি। সাথে বিয়ে দেওয়া হয়েছিল স্যার 1.5 বছর আগে। আমি আর সাথী বিয়ে আমি একবারে ঘরে ঢুক, আমরা শুধু এই জন্য তোর একটা জিনিস দেখ আমি ঢুক। ওকে কেউ আমাদের সাহায্য করেনি স্যার, কেউ না। আপনি বলছেন আমি ওকে মেরে দিয়েছি? কি লাভ স্যার আমার এসব করে? সাথীকে কি ফিরে পাবো আর? ও কি আমার কাছে চলে আসবে? তাহলে তোদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না? সাথী তোর কাছে আসেনি? যদি আমার কাছে আসতো তুই কি ডার্ক মাইন্ড কর পারতাম, তাহলে ও সারা জীবনের জন্য আমার কাছে থাকতে পারতো। প্লিজ বলুন স্যার, কি করেছে সাথীর সঙ্গে এরকম? কি হয়েছিল ওর সঙ্গে? মিথ্যে কথা বলছে এই ময়ূর রাজবীর। ওই করেছে হয়তো সব, একা নয়তো বাবার সাহায্যে। আমি এই ব্যাপারে একদম নিশ্চিত ম্যাডাম। আমি স্বীকার করছি আমার মেয়ে দোষ করেছে, অন্যায় আমিও তোর লগে নিচে আইছি। সত্যি কথা বলতে কি ম্যাডাম, নিজের ভালো মন্দ জ্ঞান কোনোদিনই ছিল। সাথে বিয়ে হয়ে যাওয়ার পরও ময়ূরের সাথে সম্পর্ক ছিল? জানি না ম্যাডাম, সাথীকে ধরে আনার পর থেকে 8-9 মাস ওকে ফোন ব্যবহার করতে দিইনি, যতক্ষণ আমি নিশ্চিত হয়েছি যে ময়ূরের ভূত ওর মাথা থেকে নেমে গেছে। বিয়েটা খুব কষ্ট করে দিয়েছি ম্যাডাম, সেখানে সন্দেহ আসছিল, সব ভেঙে যাচ্ছিল। তখন ময়ূরের উপর আমার সন্দেহ হয়েছিল যে ময়ূরই ছেলেদের লোককে ফোন করছে না। কোনো প্রমাণ ছিল আপনাদের কাছে? না ম্যাডাম, সাথী আর ময়ূর যাই করেছিল সে তো সবাই জানত। আমরা শুধু এটাই বুঝতে পারছিলাম ময়ূর ছেলেটাকে আমাদের মেয়েটার জীবন নিয়ে খেলছিল নাকি সত্যি সত্যি সবাই সব জানে। মারবি বাবু অলকা দেবী আমি রয়েছে। তোর লিগার রে বাল ঘৃণায় সবকিছুই সম্ভব। দৌড় দিতে পারে বিয়ের মাত্র তুই তোর মারা কোনো তুই যা, এইভাবে গায়েব হয়ে যাওয়াটা অজয়ের মধ্যে তুই যাবি। তুই রোজ আমি মাথা সাথে হয়তো কাউকে দিয়ে এই কাজটা করিয়েছে। হয়তো আমার শিল্ডি সিমেল রূপ দেওয়ার জন্য। তোমার একটা আয়রন করলাম, আমার একটা আয়রন করলাম না। আমার শিল্ডি শিল্ড লাগবে এই ব্যাপারে তোর একটা আয়রন করলাম তো ওই আয়রন করলাম আমিও মারু। হাত দিয়ে মেরে দিবি সেটা তো তুই তো করলি তোর ওটা লাগবো না, তোর একটা শিল্ড দেওয়া দিতাম। ময়ূরের ব্যর্থ প্রেমের সম্পর্ক একমাত্র প্রমাণ ছিল এই ঘটনাটা। সেটা হয়তো এই ঘৃণ্য অপরাধের শিকড়। একটা প্রশ্ন এটাও উঠছিল যে এই খুনটা কি
ময়ূর আর সাথীর পুনর্মিলনকে আটকানোর জন্য করা হয়েছিল। আর তা আমি আমার স্ক্রিনটা ঠিক করি। হালার নাতির এই স্ক্রিন ঠিক হয় না। নাকি সাথীর আসলেই তো বাবা মা কি রে বকল করে ছিল ছিল সাথীর জন্য হ্যাঁ হ্যাঁ তাদের স্বাভাবিক ভাবমূর্তিতে কলঙ্ক লেগে গিয়েছিল। এমন দেখায় মর্বিতে পৌঁছে আমার দেখছেন তোর স্ক্রিন দেখায় না, তোর স্টিভের মতো। মর্বিতে ছিল। আমরা সাথীর সঙ্গে জড়িত সমস্ত ব্যাপারগুলো কি খতিয়ে দেখছিলাম। না বেবর আমার একটা ছিল দেখছেন বললাম না খোঁজ নিচ্ছিলাম যে কার এত গভীর শত্রুতা ছিল, এতটা ঘৃণ্য ও নৃশংস খুনকে পরিণতি দেওয়া হলো। এমনকি তাহলে কিন্তু চেঞ্জই খালি করতে থাক। মৃত্যুর মুখে ঠেলে দিল। এই তোর সাথী দেশের মৌরবী নিজেই এসেছিল। আমরা কোনো মৌরবী চেক করেছি, তো খোঁজ পেলাম কি একজন দোকানদার আছে যার কাছে সাথী দেশের কাজ করতে গেছিল। এটা বলবো সাথী তো আরো একজন বিরাট ছেড়েছিল। দোকানদার শান্তিলাল আমাদের খোঁজটা বলেছিল যে সাথী 21 জুন ওদের কাছে এসেছিল। হ্যাঁ, এই মেয়েটি ছিল। নিজের আউটপোস্টে যায় দেখি একটু। একা ছিল এই মেয়েটি। কি রে এটা কি রে? একটা ছোট ব্যাগ ছিল সঙ্গে। কাকু যে কোনো কাজে চলবে। কি করছিস দেখছো আমি এই মর্বিতে থাকি, কোনো কাজ করবো না। তোমার জন্য এখানে কোনো কাজ আছে কিনা আমি জানি না। পালিয়ে এসছো নাকি? না তো কাকু, আমি আসলে কাজ করতে এসেছি, যে কোনো রকমের কাজ। কোথায় থাকো? বাড়ি নেই কাকু আমার। এই কাজের সাথে যদি ঘুমোনো টাইমও পেয়ে যাই তো খুব ভালো হয়। সন্ধ্যেবেলা এসো, আমি ভেবে দেখছি তোমার জন্য কোনো কাজ আছে কিনা। ঠিক আছে কাকু, আপনি যে কাজই করবেন আমি করবো, শুধু কাজ দিন। একটু শোন না, এই টাকাটা রাখ, কিছু খেয়ে নিস। না না কাকু, কিছু টাকা আছে আমার কাছে, শুধু একটা কাজ দেখে দিন। পড়াশোনা জানি, যে কোনো কাজই পারবো। ঠিক আছে মা, সন্ধ্যেবেলায় আসিস। কিন্তু সন্ধ্যেবেলায় আসিনি, ভালো ঘরেরই বলে মনে হচ্ছিল। জুনাগড়ে বিবাহিতা শুনেছি, সব শুনেছি। মাইনকা চিপাই তুই কি করস? কাজ দিতাম, থাকার জন্য যদিও একটা জায়গা দিতাম, তাহলে এসব হতো না ওর সাথে। স্যার, আমাদের প্রচুর সারা মুরগিতে ছড়িয়ে রয়েছে। সাথীর আশেপাশে যে ফোনটা পাওয়া গেছিল ওটারও রেকর্ড খুব শীঘ্রই চলে আসবে। এই মুহূর্তে তো এটাই মনে হচ্ছে যে সাথী নিজের ইচ্ছা স্বামী বাড়ি ছেড়ে বেরিয়েছিল। তাহলে কি এই জন্যই তার পিছনে কাউকে পাঠানো হয়েছিল ওদের শেষ করে দেওয়ার জন্য? স্যার, সাথীর বাবা মহেন্দ্র, ওর স্বামী অজয়, এক্স লাভের বন্ধুরা ওর বাবা অনিলবাবুর ফোন স্ক্যান করেছে। মুরগিতে এদের মধ্যে কারো করা যায়নি। আর এমন কোনো নাম নেই যেটা শুধুমাত্র সাথী ময়ূর ছাড়া কি আরো কেউ ছিল? না স্যার, 444987654 এই নাম্বারটা আসলে সাথীর বাবা মহেন্দ্র সাথী আমাকে ডিউ থেকে ফিরিয়ে আনার 8 মাস পরে দিয়েছিল। এই নাম্বার থেকে শুভ সাথীর মা বাবা আর হাজবেন্ড অজয়ের সাথেই কথা হতো। স্যার, ময়ূর সাথীর মধ্যে কোনো ফিচার হচ্ছে না। তাহলে কি ময়ূর সত্যি বলছে? গত 1.5 বছর ধরে ওর সাথে আর সাথীর সাথে কোনো কন্ট্যাক্ট নেই? হতে পারে স্যার, তো যা কিন্তু স্যার এটা ময়ূরের কাজ কল করবে রেকর্ডের হিসাবে একটা নাম্বার আছে ওর বদলে, যেটা ময়ূরের রাজকোট শিফট হয়ে যাওয়ার পরেও ওর কল আরে হরে ভাই তুই আয় আগে। কার সেটা? ঘুমা একজন রঘুর নামে ছিলেন। এই রোহনের সাথে সাথে কি কানেকশন? স্যার ডাইরেক্ট তো কি নেই, হলো ভিডিও ঢুকছো তো কিন্তু ময়ূরের কল রেকর্ডে সাথী আর ময়ূরের মধ্যে 1.5 বছর ধরে কোনো কন্ট্যাক্ট নেই। আর ময়ূরের কল রেকর্ডে অন্য কোনো মেইন নাম্বারও ফিচার হচ্ছে না। করো আমি মানে স্যার, যদি পিকেক্স দরকার। পিকেক্স এই যে আমার কাছে নাইম দিয়ে দে, জলদি দে। তো 1.5 বছরে রঘুর সাথে তুই নাইম আয়রন পিকেক্সটা দে। স্যার আমার আন্দাজটা নেগেটিভও যেতে পারে। স্যার ও আয় আমার কাছে আয়। রঘুরের থ্রুতে সাথীর কাছে আমার ছিল। ডুডানাম ডালবো ওটা ওই রুমকে ওকে জিজ্ঞাসা করলাম। জলদি আয় রে ভাই, তুই নিচে নামিস না, নিচে নামলে মরবি। আয় আমার পিকেক্সটা দে সাথী মার্ডার কেসের ব্যাপারে। আরে কিন্তু কেন? ওদের কিভাবে সন্দেহ হলো যে তুই কি জানিস? দে। আরে ভাই, ওরা পুলিশ। তুই আমার উপরে তো যাইতেছস না, ওই যে আমি নিচে ঘরে ঢুক। দে হ্যাঁ না দে, আইলে মরবি তুই। আয় আয় নিচে, নিচে আইলে মরবি তুই, আমি জানি না। কোন মেডা জানি না, হ্যাঁ এটা দি। বলে দে আমরা বন্ধু, মাঝে মধ্যে কথাবার্তা হয় ব্যাস। আচ্ছা ঠিক আছে। আমার স্পিডটা বাড়াই দেখেন, স্পিডটা বাড়াই দেয় এই দৌড়ানোর স্পিডটা বাড়াই দেয় রাত্রে দৌড়ানোর স্পিড তুই ইয়েতে সেটিং এ ঢুক। হ্যাঁ দাদা, এটা আমারই বাস।
এক একটা বিষয় মনে থাকে আমার। তো 90 ওদিনটা বেশ ঠান্ডা ছিল, খুব বেশি হলে 8-10 জন প্যাসেঞ্জার ছিল। এই মেয়েটার ব্যাপারে জানতে চাও? 21শে জুন মানে 11:15টার বাসে। হ্যাঁ, রাজকোট থেকে মুরবি যাওয়ার বাসে জানালার পাশে বসেছিল, এইখানে, ঠিক এখানে। মরবি ঘুমাবি রে ম্যাম হ্যাঁ যা ঘুমাইতেছে শাকিল সাথী যদি 21শে জুন রাজকোট থেকে ঘুমায় গেছি আমি। তাহলে পুরো সম্ভাবনা আছে যে 18 থেকে 20শে জুনের মধ্যে ও রাজকোটেই ছিল। স্যার এটা তো একদম ঠিক খবর যে ও মামার বাড়িতে নিশ্চয়ই যায়নি, কারণ ওখানে তো যেতে পারবেই না, কারণ ওখানে প্রচন্ড পরিমাণে বিপদ। আলারা ভাই আমার মারতেছে। এই যে আমি ঘুমাই গেছি, ঘরে ঢুকে গেছি, ভাবে খোঁজ নেই, রাজকোটের সব হোটেল লজ ধর্মশালা খোঁজ নিয়ে ভালো করে ঘুমাই গেছি। ওর সাথে দেখা করেছিল, এই তোর যোগাযোগ করে কি ঘুমাই গেছি। দুজনের ফোনের কথা কিছু বলছে না। আরে না তুই ঘুমাই গেছি। তাহলে আপনি বলুন সাথে রাজকোটে কার কাছে ঘুমা 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 ওর ভিতরে ঘুমা মারবো করে হতে পারে সাথে ময়ূর ছাড়া অন্য কোনো ছেলেকে ফাঁসিয়েছে। ঘুমা রে বেলা। আমার মেয়েটা এখন বেঁচে নেই, দয়া করে ওর মুখে আর কালি লাগাবেন না। কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে। টিভি তো অনেক আওয়াজ দিতেছে রে। আমি আমার দাদার সাথে কথা বলেছি 18 আর 19শে জুন ময়ূর আমার বাড়িতে ছিল। আপনার শান্তির জন্য আমি ময়ূরকে 19শে জুন এখানে রেখে পাঠিয়েছি। বলে ও সাথীর সঙ্গে কি করে থাকতে পারে? আপনি আমার মেয়ের উপর যে কোনো দোষারোপ করবেন। যদি সাথী ময়ূরের কাছে রাজপথে গিয়ে থাকে আর ওদের যদি যোগাযোগও থাকে তাহলে সেটা তোমার দোষ, কারণ আমি তো আমার ছেলেকে তোমার মেয়ের থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলাম। তুমি কেন নিজের মেয়েকে সামলাতে পারলে না? কেন চোখে চোখে রাখোনি নিজের মেয়েকে? রে তুই মরতেছিস কে? তোর কাছে আইতাছি। ময়ূর সাথীকে কাকে দিয়ে খুন করালো? না তুই মেরে ফেলেছিস? রেপে বাকি লোক কে ছিল? আরে স্যার আপনি তো যা খুশি বলছেন, ঈশ্বরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। ওরা তো শুধু আমার বন্ধু। ওই নে এদিকে আয়। তুই ময়ূরের বন্ধু? স্যার মানে আমি দুজনের বন্ধু ছিলাম, কিন্তু ময়ূরের সঙ্গে বেশি ছিল। জানিস নিশ্চয়ই বেশি। দুজনের অ্যাফেয়ারের ব্যাপারে তো আগে থেকে জানা ছিল, ওদের ডিল আগে থেকে। দিতাছি। স্যার আমি কি করে জানবো যে সাথী রাজকোট এসেছিল? আমার বাবাও এটাই সন্দেহ করেছিল, এই জন্য উনি 19শে জুন আমাকে পোরবন্দরে ডেকেছিলেন। আমি গিয়েছিলাম স্যার। ওদের কাছে কাঠি আছে রে। কাঠি হ্যাঁ দিত। ময়ূর অনেক হয়েছে, এবার মিথ্যে বলা বন্ধ কর। সোমনাথের ধরা পড়ার পর থেকে সাথে ওর হাজবেন্ডের বাড়ি থেকে পালানো পর্যন্ত পুরো 1.5 বছর তুই আর সাথী দিবি তুই নিয়ে নিস আবার। প্রমাণ আছে আমাদের বলেছি কাছে। আমার চেকবুক খেলা দিয়েছি কি প্রমাণ স্যার? বলো চেকবুক খেলা তুই ভাই তোর চেষ্টা সালে দিতে তুই আগে আইয়া স্টিক দে, খালি লয়ে যেতে থেকে স্টিক। ও ময়ূরের সঙ্গে দেখা করতে এসেছিল, আর সাথী আর ময়ূরের মধ্যে সেতু হলো তুই। এটা তোরটা তোরে দিয়ে দিছি। আমি মানছি যে আমি ওদের অ্যাফেয়ারের ব্যাপারে আগে দেখ থেকে তোর জানতাম। ইনভেন্টরি চেক কর। ডিউ পালানোর প্ল্যানের ব্যাপারে আমি সবকিছু জানতাম স্যার, কিন্তু তবুও আমি চুপ ছিলাম, কারণ স্যার ওরা দুজনকে খুব ভালোবাসতো, আর পালানো ছাড়া ওদের কাছে আর কোনো উপায় ছিল না স্যার। যখন ও দ্বিতীয়বার পাওয়া যায়, অবশ্যই মাইরে তখন তুই সাহায্য করেছিলিস। ল ওই খারা নাই আমি একটা শিল্ড বানায় লই। রেপ কে করেছিল? স্যার ঠাকুরের দিব্যি বলছি, সাথীর বাড়ি থেকে পালানোর আর ওর সঙ্গে যা কিছু হয়েছে তার সঙ্গে আমার কোনো যোগ নেই স্যার। স্যার এক সেকেন্ড। আরে শিল্ড বানালে লেগে আই নাই গা। স্যার আকৃতি কাটি নাই এই কাটি নিতে 444897656 এই নম্বরে আকৃতির সাথে পালা তুই। কথা হয়েছে। গত 1.5 বছর আরো লাগবো। 444897656 এটা ময়ূরের নাম্বার? হ্যাঁ স্যার, রাজকোটের। ঠিক আছে। এটা সেই নাম্বার যেটা না তো। রাজকোটে যাওয়ার পরে নেওয়া হয়েছিল। আর স্যার সব থেকে ইন্টারেস্টিং হলো যে গত 1.5 বছর ধরে ময়ূরের এই নাম্বার থেকে আকৃতির কাছে ঠিক আছে। এখনো যায়নি। তাহলে এটার মনে দে। হলো সাথী ফোন করতে শুরু ময়ূরকে। আরে মাঙ্গিস নাই যা পড়ছি। কিন্তু সাথীর কাছে দে। ময়ূরের আমার খানি নাই এই রাজকোটের পানি লাগবো নে। দে 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 কাঠি দে, সরি ইয়া দে লাকড়ি। এই ময়ূরই আমাদের সাসপেক্ট নাম্বার 1, আর কেউ না। আমি মায়ের দিক দেখে বলছি, আমি জানতাম না সাথে যদি আমার ফোন ইউজ করতো। রে আমার ইয়া লয়ে লিসস দে না ফালা। ওটা কখনো ফোন করেনি। বাবা যদি সত্যি আসতো আমি তোমাদেরকে সর। সবার আগে বলতাম। ওই যে তুই তুই আকাশে তাকায় দে। বছর ধরে যোগাযোগ ছিল, তুমি জানতেই পারলে না। ওই যে আবার লয়ে লিসছে ভাই তুই। সাথী তোকে শুধু আকৃতির ফোন থেকেই কল করতো না,
বরং ওই ফোন থেকেও কল করেছিল যে তোর লাশের কাছ থেকে পাওয়া আর তুই বয়ে আছিস কে 22 জুন সকালে খারা দে সাথীর জীবনের শেষ বাইরে দিয়া জায়গা মাটিতে তাকায় দিচ্ছে মাটিতে তাকায় দিতেছে মোবাইলের সিমটা কোন এখন দে নামে আছে আর ওর কল রেকর্ডে শুধু একটা নামে ফিচার হচ্ছে 74897656 আর এই নাম্বারটা ময়ূরের নামে আছে তার মানে সবকিছু মিলে যাচ্ছে দেবেন স্যার। সাথী জুনাগড় ছেড়েছিল ময়ূরের জন্য, সবার আগে রাজকোট গেছিল ময়ূরের সাথে দেখা করার জন্য, তারপর রাজকোট থেকে মুরগি এসেছিল। স্যার আমার মনে হচ্ছে গোটা প্ল্যানটাই ময়ূরের। পরে হয়তো ময়ূরের সাথীকে খুন করেছিল, নয়তো করিয়েছিল। আমি লক্ষণ পারমাকে খুঁজে বার করছি হতে পারে ও যুক্ত এই ময়ূরের সাথে ব্যাপারটায় কানি কালেক্ট করতে আসো খানিক দরকার আমার। আর এটা সত্যি যে আমি আর সাথে সমানে টাচে ছিলাম। পুরো গল্প বলবো। সাথে তোর রাজকোটের নাম্বার পেল কি করে? 1.5 বছর ধরে তুই আর সাথী আকৃতির ফোনে কথা বলতিস তো? আকৃতি তো বলছে ও কিছু জানি না, নাকি ও মিথ্যে বলছে তোর মতন? না না স্যার, আকৃতি কিচ্ছু জানতো না যে কি চলছে। স্যার ময়ূরের নাম্বারটা আমি দিয়েছিলাম সাথীকে। স্যার ওরা একে অপরকে খুব ভালোবাসে, এখানে কোনো জায়গায় পানি আছে রে ভালোবাসা ভাই একেবারে কে পাগল। ওয়াটার বাকেট মনে ধর রোশন দিয়ে একটা দেবো। ওই ওই এনে আমি শিল্ড পিনতে আসছি ওই রোশন টেবল সরি রোশন টেবল হইব। ঠিক আছে আমি রোস্টিং টেবল আমার কি লাগবে অনেক তোর আমি খানি দিয়েছি আরো ব্রেড দিয়েছি দেখ তোর ইনভেন্টরি চেক মার মাছ মাছ ফ্রাই করবো তাই ময়ূর সাথী কেমন আছো তুমি? কি পুরাই মানে আমি তোমাকে বলেছিল বাবা সাথী আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। ফাইট করে আমি আসি। আমিও না, ফাইট করতে যেতেছি রে চলো আবার পালাই। এবার অনেক দূর পালিয়ে যাবো, সবকিছু থেকে দূর। কবে ময়ূর আর কিভাবে? এবারে কোনো ভুল আমরা রিপিট করবো না। আমি এখানে কাজ করছি, পয়সাও জমাচ্ছি। ময়ূর আমাদের কাছে কিন্তু একদম সময় নেই, বাবা খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দেবে। আর চন্দ্রেশ নামে একটা ছেলে আমায় দেখতে এসেছিল, না বলে দাও সাথী। আরো মারবে। আর যদি বিয়ে করে নিই তাহলে আমি মরে যাবো। ময়ূর পালিয়ে যাই, চলো কোথাও একটা থেকে যাবো আর বিয়েটা পরে করে নেবো। প্লিজ ময়ূর কিছু করো। আরে তুই কি বলছিস ভাই? আমি ফেসে যাবো ভাই। দেখ তুই নিজের ফোন ইউজ করিস না, দূরে কোথাও একটা পিসিও থেকে ফোন করিস। হ্যাঁ ঠিক আছে? ভাই খুব রিস্কি কাজ, পুলিশ পিছু থেকে খুঁজে বার করতে পারে। আমি কিছু জানি না ভাই, শুধু এইটুকু জানি যে সাথে বিয়ে হয়ে গেলে আমার আর সাথে দুজনের জীবনই শেষ হয়ে যাবে। তুই চন্দ্রেশের বাবার নাম্বার পেয়ে গেছিস তো? এমন ভাবে কথা বল যাতে এক্ষুনি সম্বন্ধটা ভেঙে যায়। আসলে আমি ওর কথা মতো কাজ করি, কারণ আমি ওদের ভালোবাসাকে সাপোর্ট করতাম। তাই যখনই কেউ সাথীকে দেখতে আসতো, সাথী ওই পার্টির নম্বরটা তোকে দিত। হ্যাঁ স্যার, কিন্তু অজয়ের সময় সাথে আমাকে প্রথমবার ভুল করে আমাকে ভুল নম্বর দিয়ে দিয়েছিল। আরে যখন তুই অজয় বাড়ির লোকে ফোন কেন করিসনি? আমার আশীর্বাদ হয়ে গেছে। আরে সাথে তুই ভুল নম্বর দিয়েছিলি, এটা অজয় বাবা প্রকাশবাবুর নম্বর না, অন্য কারো নাম্বার। শোন, তুই আমাকে ঠিক নম্বর দে, আমি তোর বিয়ে ভেঙে দিচ্ছি। আমার বাবার ফোন থেকে লুকিয়ে লুকিয়ে নম্বরটা বের করতে হবে। যেভাবে পারিস কাজটা কর, কিন্তু যত তাড়াতাড়ি হয় তত ভালো। ঠিক আছে, কাল আবার এখানেই দেখা হবে। হ্যাঁ, তারপর আমি অজয়ের বাবাকে ফোন করি। কিন্তু স্যার অজয় তো সাথে পেলে পাগল হয়ে কি গিয়েছিল। করস তুই এনে কেন জ্বালাবে মানে বিয়েটাও ভাঙলো না, কি মাইন্ড করস শ্বশুরবাড়ি চলে গেল। তুই বিয়ে ভাঙার চেষ্টা করছিস। ডায়মন্ড সাথী এবার মাছ মারি মারতাছি না তোরে ইয়া মারলাম ময়ূরকে সাথীর মারা করতে আমি সাহায্য একটা মারি দিয়ে হ্যাঁ আমি তোর ওই যে ইসনো দাই আমার ইসনো আমি ময়ূরকে বলেছিলাম যে দেখ ভাই সাথে বিয়ে হয়ে গেছে, লাগবে তুই দিচ্ছি একটু ভুলে যা। তুই আমার শর্ট দা মারছস ভাই দিব্যি খেয়ে বলছি সাথীর এই অবস্থা কি করলো, আর তোর কাছে ওই শর্ট আমার কাছে সে ব্যাপারে আমি কিছু জানি না। আচ্ছা সরি ভাই গেছে সরি ভাই আগে মতো ভাই কার লিখা আমি নিজের সাথীকে জিজ্ঞেস সরি করেছিলাম, খানি দে এখন খানি দে সাথী প্রত্যেকবার আমাকে মিথ্যে বলেছে, সবকিছু আচ্ছা। মিথ্যে ছিল। হয়তো তাই হবে। কো আলানা তুই আবার নিয়ে আনিস ও পাইছি সাথীর সাথেও যোগাযোগ ছিল। আয় যা মারতাম না যা
তার মানে ওই এদিকে খারাপ কয়েকটা ইয়াতে ব্লক দিয়া যায় আমারে, কি বলো যে কোনো একটা ব্লক দিয়া যায়, আমি খালি উপরে উঠবো দিয়ে। আমার দুইটা আসলে সাথী পিকচার কি রে আমার মারছিলি না? আমাকে আমাদের ভাইকে ভালোবাসাকে বিয়েটা ভেঙে দিয়ে সব ভুলে এইভাবে চলে সোয়া তাই তো মনে হচ্ছে। আপনার ভাই তুই যা রে ভাই, আমার মারা তুই বারবার তো খানি দিয়াছে রে ভাই, তুই মারতেছস কে? আমার খালি নাই রে ভাই। করা হচ্ছে। তো তুই আমার খালি মারতেছস কে? হ্যাঁ আমার তো লাঞ্চ আছে দেখে শর্ট শর্ট আছে। ওকে, আমার কিন্তু হাফ হার্ট, আমি আরেকবার মরলে আমার তো হাফ আর নেই, আমার তো হানি নেই। করেছি সাথীকে স্যার ভালোবাসতাম স্যার ওকে, এখনো ভালোবাসি। রান্নাতে আমার একটু খানি নেই। এছাড়া অন্য কাউকে খানি বুঝতে পারি খানি নেই গলার মধ্যে বেশি। আমার কাঁচা পটাটো সাথীর ব্যাঙ্গে কাঁচা পটাটো খেয়েছে। কিন্তু ধরার বদলে আমাকে সাথে যে বলবিতে কেন পাঠাই আর কাকে ওর পিছনে পাঠাই? আরে স্যার আমি সাথীকে কোথাও পাঠাইনি। আরে আমি তো আগে জানতাম না যে সাথী মোরবিতে আছে। অনেকবার ওর ফোন ট্রাই করেছি কিন্তু ওর ফোন বন্ধ আসছিল। মানে ভাই আমার স্কিন দেখা যাচ্ছে না। সেদিকে সাথী ফোন করলো, দূর বাল, আমি ফাইট মুট করতে যাবো। আমি কখন ধরে ওরে ফোন করার চেষ্টা করছি, তুমি এখন নিজে এখন বন্ধ করে রেখেছো। জুনাবাড়ি বন্ধ করে রেখেছিলাম। এখন চালু করে আমি কোথায় আছি? কিন্তু তুমি অপেক্ষা করো, কেন যে আমি কাজ করি না, এই মোরবিতে আছি। কি মোরবি? কেন? আমি এখানে কাজ করতে এসেছি, টাকা জোগাড় করতে। ময়ূর তুমি তাড়াতাড়ি চলে এসো, তারপরে আমরা অন্য কোথাও চলে যাবো। দিল্লি, মুম্বাই, কোথাও অনেক দূরে। কিন্তু মোরবি কোথায় আছো তুমি? তুমিও পেয়ে যাবে, তুমি আজই চলে এসো। আমার উপর নজর রেখেছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু করে কালকের মধ্যে পৌঁছাচ্ছি। খানি নেই ইয়ার গুণ নাম ইয়ার গুণ আমার আমার কিছু নেই। হ্যাঁ স্যার, জুনাগর থেকে সাথী থেকে ফোন করবো। এর গুণ সব কিছু আমার ডিউটি গেলে আমার একটা এরকম গুণ আমি দিচ্ছি। আপনার জন্য সাথীর বর বেরিয়ে যাওয়ার পর সাথী আমাকে ফোন করেছিল রাজকোট যাওয়ার ঠিক আগে। দিয়ে দে ময়ূর, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমি কি বললাম এই যে আমি একটা রেখা লিছি খালি, দেখো সাথী, তোর একটা দিছিলাম না, ওই একটা। করবো যে আমি দে নাওনি তো, না, দে বেরিয়ে গেছি। সবকিছু নতুন কিনবো, সবকিছু ভাগে আবার নতুন দেব। করে শুরু করবো সাথী। খানি খানিক যুগে উঠি খেলতে থাকে। হ্যাঁ শুধু একবার চলে এসো, তোমাকে দেখার জন্য খুব ভয় লাগছে। আমার গেম নেই না, ল্যাগ মারে। খান জমা করতে ছুটি হয়। এবারে আর কোনো ভুল করবো না। আজকের পর আর আমরা আলাদা হবো না, কখনো না। সাথী ওখানে লজেই ছিল, আমি মামার বাড়ি ফিরে এলাম খান জোর উঠেছি। যাতে কেউ কোনো সন্দেহ না করে। কিন্তু পরের দিনই বাবার ফোন এলো, সাথী গেছে তোর ওখানে? মা তো বলেছিল সাথী বিয়ে হয়ে গেছে। তাহলে ওর আমার কাছে কেন আসবে বাবা? আমার কাছে আর কোনো অপশন ছিল না। আমার রহস্যকে রহস্য রাখার খালা গুমা 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 ওর মানে মেরে ঘটা মেরে ঘুমা। আরে ভাই ঘুমা রে ভাই, এখন আলে কিন্তু মারু। বাবার ফোন এসেছিল, ওদের সন্দেহ হচ্ছে। কি রে বললাম নয়, কিসে? তোমার বাবা শোনা ঘুমের দিকে যা। এটা তো কে খারা? আমি আহি খারা, কে দেখি তো, আসলে সন্দেহটা আমার উপরেই আসবে। দেখি তো। তোর ঘুমেতেছ বললো তয় ঘুমাইবো না, সর আনতে সর। এনে ঘুমাইব আমাকে তয় কোনে ঘুমাইবো? খারা আমি রোস্টিং টেবিলে ডালে তোর কাছে একটা আছে, তুই তোর গেট বন্ধ করার মনে সর। কিন্তু ঘুমা যাই। তুমি এখানে থেকো। যা ঘুমা। আমাকে যদি পুলিশ কনফারেন্সে চলে আসে, আমার বাবার যদি সন্দেহ হয়, তুই ঘুমা তুই আমার শর্ট মারছ না, আমার খাওয়া লাগবো না, খাই হেলথ বাড়ান লাগবো না। কাবু দে ওই এদিকে আয়, তুমি দেরি করো না। সর এনে লাল বেটে তুই হো। ये ला ऐसा उठছে চিন্তা করো না সাথী, मैं हेल्थ নাই এইবার मैं हेल्थ নাই আমি भी हेल्थ নাই দে আমি भी हेल्थ নাই তো আমার কি একটুখানি আছে? তোর তোর যে আবার দেখ খেলতে আসছে। আমার এরকম আমাকে খানি নেই জমিয়েছিলাম, কিন্তু তা তো এত পয়সা বানাতে পারি। আমার প্রবলেম হলো খেলা সর। ঠিক বলেছো, কিন্তু কি বলতো, শেষ খানি আমার।
সাথীকে ওই রাজপথের লোক থেকে আমার জীবন দেওয়া উচিত হয়নি স্যার। না ও মুরগি কাজ খুঁজতে যেত, না ওর সাথে সোজা না বলে দেওয়া উচিত ছিল। শেষ নেই আমার খানি। রোশনি নই আছে, খানি আছে রোশনি নই হ্যাঁ প্লিজ খবর রাখেন। তোর কাছে আছে? রোশ আমারটা ভাই, আমারটা না হারাই গেছে। আমার কিচ্ছু হচ্ছে না। রোশনি বলবি ভাই, তোর কাছে আছে রে ভাই, তোর আমি একটা দিয়েছিলাম। সমস্ত প্ল্যান আগে থেকে করে রেখেছি। বড় হারাই গেছে রে ভাই। ছোটবেলা থেকে তো আমি কি করুম রে ভাই? নিজের মোবাইল ফোনটা রেখে দিয়েছিস রাজপথে। বড় নদীতে বড় মাছ খাই আছে অনেক কি। জুনে বলবি পুরো বন্দোবস্ত তুই আগে থেকে করেছিস। কিসের বন্দোবস্ত? ওকে মেরে ফেলা, ডাল ওর রেপ করা, ওর লাশটাকে খালে না, পুরা কিছু দিয়ে আমারই দেওয়া লাগবো। হয়তো মানে 3টা মাংস দিচ্ছি, 2টা মাংস দিচ্ছি তোর একটা, আমার একটা, ছেড়ে নিজের বাড়ি আর 2টা মাংস কো আছে, নিজের চামড়া বাঁচানোর জন্য তুই সবকিছু করতে আর পারিস। 2টা মাংস আছে। কিন্তু তুই আরো 2টা মাংস দি মাংস না। স্যার আমি দেখি এটি খাই যাবো না। মানছি যে কে? নিজের সাথীকে ভুল করেছিলাম আমি, কিন্তু এখনো বলছি না আমি সাথীকে রেপ করেছি, না ওর মার্ডার। সর এখান যা, ওকে আর নাই তোর কাছে। সবকিছু ছিল আমার, সবকিছু ঝুড়ি ঝুড়ি বিক্রি করছে মনে হয়। এটা হচ্ছে প্রথমে ভিডিও করছে স্যার, মনে হচ্ছে দুজনের হাত থাকতে পারে এই কেসে। প্রথমে এই দুটোকে একসাথে, তারপরে আলাদা আলাদা এটা, এদের সত্যি বলতেই হবে। আমাদের ছেলে তো শুধরে গিয়েছিল, কিন্তু এর সাথে বিয়ের পরেও কি আর বলে ও বাহানা খাবে কিরকম ভয়ানক ও মৃত্যু ডেকে এনেছে। তুই খা আর নাতি, কি দরকার ছিল ওর? আগুনে ঘিরে ফেলা। আরো খাইতেই তো তোর। মানিয়ে নিচ্ছে নিজের জীবন। আমি যাইতাছি। আমরা মানিয়ে নিইনি? হ্যাঁ? সবাই কি নিজের মনের মতো রাজকুমার পায় বলো? তন্ন তন্ন করে খুঁজলো, এই রে খাইছি রে মারা। কি দরকার ছিল সাথীর এসব করার? এটাকে ভাগ্য বলে ভাব। আমরা তো সাথীকে ওই অবস্থা থেকে বাইরে বার করে নিয়েছিলাম, ঝাঁপ দিল আর পুড়ে মরল। কিসে করে ভালো হবে? বাবা আমি চাবিটা দিয়ে আসছি। নাইম রে শেষ। না, আমার পিছে ওই যে ওডি পইরা আসছে, আমি খানি আনতে গেছিলাম অগর হুনতে। সাথে মার্ডার কেসের সব সন্দেহের তীর এখন মন্দিরের দিকে এসে- আমার হেলথ কত কম, কিন্তু হ্যাঁ, গ্যাংরেপের যুদ্ধ খিদাও লাগছে, এখন আমি শেষ। এই প্রশ্নের জবাব খানি নেই মানে মইরা জমু। আমার মাথা দিয়েছে না রোজ বলা বাকি বলে কেডাই মারে তোরে? দুই দুই ইয়ারা কিয়া তোর দুই হার্ট। নাইম রে শেষ। শেষ, আমি শেষ। কেমবে তোর হার্ট কত? আমার ফেলছে মোটে কি মারে তোরে? ও জীবন তোমার কাছে আমারে মেরে দিছে হেন্দা, আমি দেখতে না দেখতে হেন্দা আমারে মেরে দিছে। তুই সুযোগ দিবি না? কি বলছিস? ওরা ওই মেয়েটার ছবি নিয়ে এসছে, এটা সাথী তো এখানে এসেছিল কাজের জন্য। যখন আমি জিজ্ঞেস করলাম তখন তো মানা করে দিলে। ভেতরে আরো দুখানা ছেলে আছে, ওরাও তখন মানা করে দিল। ওরা তো তাড়াহুড়োর মধ্যে দেখেছে, এমনিতেও একদিনই ছিল এখানে। ছবি তো ওইটাই, আজ তো ঠিক চিনতে পারলে। স্যারের কি অবস্থা টাইট হয়ে গেছে? সেরকম কোনো ব্যাপার না ভাই, এখন খুব মন দিয়ে দেখলাম সাহেব যখন দেখালো। আর আমি বললাম তো ওইখানে এসেছিল। তারিখটা মনে আছে না মনে করাতে হবে? 21 জুনের কথা স্যার। ও এখানে খাবার খেতে এসেছিল আর তারপর কাজ চাইতে শুরু করলো। কোনো কাজ পাওয়া যাবে? আমি রান্না বান্না করতে পারি, বাসন ধোয়া, সবজি আনা। ক্রিয়েটিভ করবে ভাই। পড়াশোনা জানো? খালি লই তুই আমার কাজের আমার ইয়াটা কোনে? কাজ পাওয়া যাবে? কি এটা? তো আমি ওকে কাজে রেখে দিই, ভেবেছিলাম রান্না করে সাহায্য করতে পারবে। তারপরে সন্ধ্যের সময় বললো ও শোয়ার কোনো জায়গা নেই, তখন আমি একটু দোদনায় পড়ে যাই। তারপর আমি বললাম এখানেই শুয়ে পড়। তারপর পরের দিন 22 তারিখ 2টো অবধি কাজ করলো। তারপরে বললে পোষাচ্ছে না, কাজ ছেড়ে দাও। ওরে ওরা হ্যানে পড়ছে তইলে। তারপরে ওকে কারা? ওই যে ওডি জেলে দিয়ে মজুরিকে
ওডি ওডি তোর ফোন কেউ ছিল নাকি ওই নেম তোরে ডাকে রে। দেখা যা তো একটা ফোন করবো। কেন তোমার কাছে নিজের ফোন নেই থাকলে আপনার কাছে কেন সেভ ফোন? ফোন কর আর তোর কাছে 2-3 ডজন ফোন আছে একবার যাকে দিস আর ফেরত চাস না তুই না স্যার ব্যাপারটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে আসলে এই ফোন আর এই নাম্বারটা আমি ইউজই করি না ওটাতে এমনি পড়ে থাকে আমার কাছে অন্য একটা ফোন আছে এইটা স্যার এইটা লক্ষণ পারমার তো সত্যি কি এমনই মনে হয় যে আমরা আসল লক্ষণ পারমার বললো এটা সে কি? এত রেডি লওয়া লাগবো না, বাদ দে, চিটিং হয়ে যাব। তারপর আমি আমার বেসিক টুল নিয়ে নিই, খালি এই যে ক্রাফটিং টুল। তুই কি আরমার নিতে আসছ? আমি ওকে নিতে আসছ আরমার? মাইবি কোন তোমরা ওগুলো মাইবি কত কেমন লাগলি যা? তুই এটি রাখ রে ভাই, এটি সার্ভাইভাল, এটি নিবি কিনলি যা তুই লো ওগুলো মাইবি করবি না? সার্ভাইভাল ডে রুম করতেছ, ওগুলো মাইবি করবি না তুই? তুই সার্ভাইভাল ডে রুম করতেছ। আপনি সব সরাই দিছি, আমি যাই না বেহন, আমি সব সরাই দিছি। একটা শর্ট লই আমি সব সরাই দিছি তো, সরাই দিছি তো, সব সরাই দিছি। এলে একটা শর্ট লম শর্ট লম তুই নিয়ে সরাই দিছি তো, আর একটা শর্ট লম খালি তুই নিয়ে লড়নাতে। সরাই দিছি তো সব। আরে তুই নিয়ে আনে, এই তো খেলতে যাই না তোর কখনো। খেলিস না তুই, তোর এতক্ষণ ধরে কইতে আসলাম, ভালো লাগে না। আমি সব সরাই দিছি, আমি তো সব সরাই দিছি। দরকার নাই এখন, সব সরাই দিছি। আমি একটা শর্ট লম নিয়ে যাই, আমার যে শর্টটা আসলে আগে, আমার এই শর্টটা আসলে, আমার এই শর্টটা আসলে আমি শর্টটা লইতেছি। দেখ আমি আইরন টোটালি এটা লইতেছি, আমার যেটা আসলে আগে দুইটা স্যার সরাইতে না। না তুই পিন, আমি সব সরাইছি, তুই পিন আমি সব সরাইছি। দে আমার কিছু নাই। তুই পিন দালা, তুই পিন দালা না সব, কিনলি কি আমি কিছু করার নাই। তাহলে বাদ দে, সরা সব না পিনলে নাই, সরা লাগে ভাই। না পিনলে নাই সর। কোচ না দেখি তুমি আগে পাকনামি করছো দেখে আমিও করতেছি, মারা খাও। আমি সব সরা দিছি বাদে। তুমি পছন্দ করছিলা কি এরকম? তুমি এই কথা আমি শুনলি শেষ হবে। কোন কথা লিখতে জানতে তো পারি করেছো কি তোমরা লেগ মারে রে। সাথে সুস্থতে যাচ্ছে সবাই কাজ শেষ হয়ে গেছে শোয়ার সময় এখন শোবে না তোর সাথে বুঝবে নাকি কিন্তু লক্ষণরা তুমি মেয়েটাকে কাজে রেখে ব্যাটিংয়ে বাড়ি করেছে কাজ করবে দেওয়া করবে মনে হচ্ছে কেন বলে হ্যাঁ যেটা হয়েছে বানিয়ে এসছে যে জাপানে নয় একদম নিজের মনে খেল উনি কিছু ইনফিনিটি পড়েছে। ইনফিনিটি কিছু করিও না, আমরা কিছু কি ইনফিনিটি পাইছে খালি। ফিরাজিস পরিষ্কার করে বল কি করার জন্য ভাবছিস তুই এ হয় নাই রে, কি হয় নাই? হয় নাই তোর? না এটাই চেঞ্জ করবো, এটা খালি এটা কইরা লাই আয়, এটা 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 খালি আকাশে যাইমু, এটা দাও। আমারটা আমার লিগে ওকে দুইটা নিতে হবে। এটা আমার দরকার, এটা ইনচেন্টিংটা লিপটাই দরকার। আমার লিগে কর। মদের নেশা যখন কেটে গেল তখন বুঝতে পারলাম ও যদি বুক করে তাহলে আমরা শেষ হয়ে যাবো ওই এদিকে আয়। দে আমারটা দে। জুম কর। হ্যাঁ এটা আমাদের ঢুক।
সাথীর ব্যাগ আর নিজের মোবাইল তোরিয়া কো যে এডি কো আমি তোর এডার ইনচেন্ট করার কথা কইছি ও বাকি ইনচেন্ট করলে তো মারা এটা ইনচেন্ট করলে খালি আকাশে উঠতে পারবো আর বাকি আমি সব লই যা দরকার লাগে আমি আয় চালু করে পড়বো আমি গেলো বাং বাং মাংসি আর ওগুলো ভেসকে দিয়ে ভেসকে ছেড়ে দিয়ে আমার হেলদি না গো কি হেলথ আমার তো হেলদি নেই খেয়ে ও তোর হ্যাঁ বেটা মানে হেলদি আসছে টেস্টিং করি আমার মেজ মেন ইনফিনিটি প্রস্তাব না এই যে আমার নর্মাল এই যে খালি এটা করছি খালি মেজটা মারার চেষ্টা করতেছিলাম ভাই কি ভাই মেজার মাইলছি লাভ দেয় না এটা দা যাবিও করে মারতে লয় আমি যাইতাছি গো করে মারতে সব তো ক্রিয়েটিভে তিলে নিলাম শাবাশ एंडरमाइन छोड़ सामने ते আমার গায়ে হিট লাগলে তুই কিন্তু মারা খাইবি এখন ওই যার একটা সবটিরে মারুম আজকে লুট না করলো আজকে মারিয়া ছাড়ো কি রে সর না তুই মাইর খাইতেছ তোরাতে এবার আচ্ছাস রে এখন যে উপরে আমাদের হাতে তুলে দিয়ে গেছে এই খালের এই লোকের ভিতর বাবা সেখানে এ দিগায় আশেপাশে থাকতে থাক বাবা তুই চলিস না ওরে তুই এদিকে আয় তোর ডাক দিতে আছে হুনে নিচে আয় নে
আমি আমার দুই জিনিস টাকা করতে লিখা আরো বইরা বইরা সব নিয়ে বইরা বইরা নিয়ে সব টোটমটা আমি রেখা দিই কই রাখবি টোটা কে দিবি এর থেকে কিছু বলার নাই ওরে বাবা আবার ভয় লাগে আমি আরেকটা বাচ্চা এই সে গো স্যার আপনি যেটা করতেছেন আমার মনে হয় ঠিক আছে স্যার ভালো রেখেছেন চলে যাবেন আমি ভাই ওর আর জীবনে যদি আর ওর কোনো সার্ভারে নিছি এই ছাগল রে এই যদি আমি জীবনেও যদি আরেকবার নিছি ওরে আমি কোনো জায়গায় হাই রে কি শুনে ভালো বাইরে আসছে কেন দেখ আমরা তো ভিতরে যাচ্ছি চলো